মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মশা, আর তার মতো নিষ্ঠুর আর পাষাণ আর কেউ নেই। তিনি নিজেকে অনেক বড় গায়ক মনে করে, তাই তো এই পাপী মানুষদেরকে দিনে রাতে গান শোনায়। আর যখন মানুষ সারাদিন কষ্ট করে রাতে একটু ঘুমাতে যায়, তখন এই পাপী মশা কানের কাছে গিয়ে বলে, সোনারা দাঁড়াও, তোমার শান্তির ঘুম বের করতেছি। আর এই মশার কারণে মানুষ তার নিজের গালে নিজেই চড় দেয়। তাই আমি চাই এই মশার নাক কেটে দেওয়া হোক, যাতে গান শোনাতে না পারে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মশার নাক কেটে নেওয়ার আদেশ দিচ্ছে। জনগণরা যারা মশার জন্য নির্যাতিত হয়েছেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। মহামান্য আদালত, এই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা ইনি হলেন মশা, আর তার মতো নিষ্ঠুর আর পাষাণ আর কেউ নেই। তিনি নিজেকে অনেক বড় গায়ক মনে করে, তাই তো এই পাপী মানুষদেরকে দিনে রাতে গান শোনায়। আর যখন মানুষ সারাদিন কষ্ট করে রাতে একটু ঘুমাতে যায়, তখন এই পাপী মশা কানের কাছে গিয়ে বলে, সোনারা দাঁড়াও, তোমার শান্তির ঘুম বের করতেছি। আর এই মশার কারণে মানুষ তার নিজের গালে নিজেই চড় দেয়। তাই আমি চাই এই মশার নাক কেটে দেওয়া হোক, যাতে গান শোনাতে না পারে। অর্ডার, অর্ডার, অর্ডার। সমস্ত সাক্ষী ও প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত মশার নাক কেটে নেওয়ার আদেশ দিচ্ছে। জনগণরা যারা মশার জন্য নির্যাতিত হয়েছেন, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।